এক দর দুধের দাম, মায়ের এক দর দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক দর দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাকই বানাইলে শোধ হবে না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم إن الله وملائكته হালকা রিভাব হবে, হালকা রিভাব, হালকা রিভাব হবে আর হালকা ইকো হবে। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
সবাই জোরে জোরে وعلى آل سيدنا مولانا محمد প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদি বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদি বিজয়ী সমর আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে নবীর দেশে আই যেথা মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পাই সেথা গিয়ে প্রশ্ন আমি করব জানে জানে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে কোন দিকে ভাই হেরার পাহাড় কোন দিকে ভাই হেরার পাহাড় দাও না বলে আমায় দাও না বলে আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সবাই একসাথে গান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে চোখ শান্তির ঠিকানা তবেই পাবে চোখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি বারৈপাড়া পূর্বপাড়া আকুল হোসেন মোল্লার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আলহাজ অধ্যাপক এএসএম মতিউর রহমান সাহেব আমাদের সকলের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ তুরাবুল ইসলাম সুপার নাটপাড়া দাখিল মাদ্রাসা জিকি পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম মাওলা ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ বারৈপাড়া মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ আব্দুল মবিন ইমাম ও খতিব বারৈপাড়া বাইতুস সালাম জামে মসজিদ এছাড়াও স্থানীয় ওলামা একরাম যারা বক্তব্য রেখেছেন আমার সামনে উপবিষ্ট শিশু কিশোর বৃদ্ধ পর্দার অন্তরালে যারা শুনছেন মা এবং বোনেরা সর্বোপরি এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? অল্প না বেশি? এখানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি?
আপনারা খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও এইখানে বান্দা আসলে খুশি হন। কিন্তু বেজার একজন হন, তিনি হচ্ছেন ইবলিস, শয়তান এবং তার যারা অনুসারী। সর্বদর্শী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক, মহান রব একান্ত অনুগ্রহ করে মেহেরবানিতে আমাদের মন মস্তিষ্ক শারীরিক সুস্থতা যিনি দান করেছেন, সকলে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, বিশ্বজগতের জন্য আদর্শ, ঘুরে ধরা সমাজের জাহিলিয়াতের অন্ধকারের যুগে যিনি মানব জাতির মধ্যে এই কোরআনের মাধ্যমে শান্তির সমাজ দিলেন, তার প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আসতে পেরে আপনারা যে খুশি হয়েছেন তার একটি প্রমাণ আমি দেখতে চাই। যারা ওইখানে দাঁড়িয়ে আছেন বসেন, এই তোমরা সামনে এসে বসো, যারা তোমরা সামনে চলে আসো সবাই। সকলে একটি মুসলমান সিংহ পুরুষের মতো গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে একটি তাকবীর হবে, যেই তাকবীরের মাধ্যমে যে শয়তান এখান থেকে বাজার, সেই শয়তান বহু দূরে চলে যাবে। শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সম্মিলিত উপস্থিতি, আমরা এসেছি এই জায়গা একটি বাড়ির আঙ্গিনা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষায় এইটা এখন জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? ওয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم هي رياضة من الجنة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতই দুনিয়ার জায়গা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জায়গাটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। যদি মনে করেন জান্নাতের বাগান বুঝলাম, এর মধ্যে জান্নাতের ফল কোনটা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা যখন এখানে আসার পরে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, মিজানকে পূর্ণ করে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিজানকে পূর্ণ করে যদি সওয়াব দেওয়া হয়, তাহলে আমাদের তো কোনো চিন্তা নাই নাকি? কোনো চিন্তা আছে? أما من خفت موازينه فهو في عيشة راضية। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে তাদের কোনো চিন্তা নেই, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা তাদের জন্য হালকা হয়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিজানের পাল্লা যাদের জন্য হালকা হবে তাদের স্থান হবে জাহান্নাম। কোথায় হবে বলেন? সবাই আওয়াজ দেন, কোথায় তাদের স্থান বলেন? আপনারা কোন জায়গায় যেতে চান? জান্নাতে যেতে চাই। তাহলে কি বিষয়টা এমন হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যেহেতু মিজানের পাল্লা ভারী হয়ে গেল, তাহলে আমাদের জন্য তার কোনো চিন্তা নাই। এরকম পাশে যারা কথা বলছেন একটু আস্তে কথা বলতে হবে, দূরে যারা বাচ্চা কাছে আছে চুপ করে থাকতে হবে, এখানে এসে বসতে হবে চুপ। বিষয়টা হচ্ছে বোঝার একটু মনে করেন আপনি শৈলকুমার হাটে গেলেন, বাজারের মধ্যে লাউ বিক্রি হচ্ছে, একজন দোকানদার আপনাকে ডেকে বলছে, ওগো বাবাজিরা শোনো, আপনারা আসুন, শোনেন, আপনারা শোনেন, 200 টাকায় 4টা লাউ, যদি আপনি 4টা একসঙ্গে তুমি নাও তাহলে 4টার সঙ্গে একটা দেবো ফাও। এই কথা বলে যখন দোকানদার ডাকতেছে, এমন কোন মানুষ কি আছে এই কথা শোনার পরে যদি বলেন 4টা কিনলে একটা যখন ফাও দিবা, লাউটা ফাউটা আগে দাও, কোন দোকানদার কি দেবে বলেন?
তাহলে এটা বোঝার বিষয়, আলহামদুলিল্লাহ বললে যখন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, এইটা হচ্ছে নফল সব তখন হবে যখন আমাদের জন্য আমাদের ফরজ ইবাদত গুলো ঠিক মতো হবে। ঠিক কিনা বলেন? তো আমি যা তেলাওয়াত করেছি এটা সূরা বানী ইসরাইল থেকে 23-24 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আগে বাংলা অর্থটা একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের জন্য আদেশ করেছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর ইবাদত তোমরা করবে না। এর সাথে সাথে তোমাদের পিতা এবং মাতা মধ্যে একজন অথবা দুইজন তাদের সাথে সদ্ব্যবহার করো। এদের মধ্যে একজন অথবা দুইজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বুড়ো বুড়ি যদি হয়ে যায়, তাহলে তাদের সঙ্গে এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তারা উফ শব্দ পর্যন্ত বলে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাদের সঙ্গে নম্রতার ডানাকে মেলিয়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার বাবা মাকে তুমি তোমার রহমতের চাদরে লালন পালন করো, যেভাবে ছোট্টবেলায় তারা আমাকে লালন পালন করেছে। এই হচ্ছে মূল অর্থ। তাহলে আমরা আলোচনা শুনতেছি কোরআন থেকে, বলেন কোরআন থেকে আমরা আলোচনা শুনব। স্বাভাবিকভাবে কোরআনের একটু পরিচয় দেখি আমরা, যে কোরআন থেকে আলোচনা শুনব। কোরআনে কারীম কতটা অথেন্টিক গ্রন্থ এটা আমাদের একটু দেখার দরকার আছে কিনা বলেন। যদি কোরআন সম্পর্কে মনের মধ্যে প্রশ্ন আসে, বুঝলাম কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে, কোরআনে কারীমের কাছে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে কোরআনে কারীম বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, ভুল সন্দেহ মাত্রই কোরআনে কারীমের মধ্যে নাই। এরপরে মনের মধ্যে যদি প্রশ্ন আসে, বুঝলাম কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোরআনে কারীম তুমি বলো তোমার কোথা থেকে তুমি এসেছো বলো। কোরআনে কারীম তার জবাব দেয়, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম তার জবাব দেয়, সূর্য আকাশের মালিক যিনি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। কোরআনে কারীমে কার মাধ্যমে নাজিল হয়েছে যদি বলা হয় না, যারা বিহি রুহুল আমিন সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তা নাজিল হয়েছে। যদি মনের মধ্যে এই প্রশ্ন আসে, বুঝলাম তাহলে বলো কার উপরে নাজিল হয়েছে। কোরআনে কারীম তার বলে কি, ওয়ামিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তার এই জিনিস কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছে। কেন নাজিল করেছে, কখন নাজিল হয়েছে, যদি মনের মধ্যে এই প্রশ্ন আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তা বলছে কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজানের সম্মানিত রাতে কোরআন নাযিল হয়েছে, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা, মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই কোরআন নাযিল হয়েছে। আমাদের হেদায়েতের জন্য নাকি? সেই কোরআনে আল্লাহ বলছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত তুমি করবে না। তাহলে ইবাদত কার হবে বলেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ সবকিছু সেই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের আমল কার জন্য হবে বলেন? নামাজটা কার জন্য হবে?
আল্লাহর জন্য জীবন মরণ নামাজ কুরবানি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না হয় তাহলে কিয়ামতের ময়দানে গিয়ে আমরা ফেঁসে যাব, কোনো পথ আমাদের থাকবে না। তাহলে নামাজ পড়তে আপনারা রাজি আছেন বলেন? সময় সংক্ষেপ বলি, আমি পিতামাতার হক নিয়ে একটি কথা বলবো। ফজর আজান হয়ে গেল, মসজিদের মাইকে যখন আজান হয়ে গেল ফজর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর যখন আজান হয়ে গেল, এমন অনেক মানুষ আছে ফজরে আজানের পরে লেপটাকে আরো সুন্দর করে মুড়ি দিয়ে আবার ঘুমায়, নামাজ না পড়ে আছে কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হইরা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। কাফের মুশরিক তফাৎটা কিসের উপরে বলেন? নামাজের উপরে, ঠিক কিনা বলেন? এই মানুষ ফজরে ঘুমিয়ে আছে, জোহর আসতে আসতে মারা যেতে পারে, তার কোনো গ্যারান্টি নেই লোকটা বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের মৃত্যু এবং জীবনের মধ্যে একটি সময় তোমাদের দান করেছি, আমি দেখে নিতে চাই আমলের দিক থেকে কে তোমরা শ্রেষ্ঠ। যদি আমল না করে মারা যান, একদিন মানুষ, সকল মানুষ মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোন মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। পারবে কিনা বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, মৃত্যুর নির্দিষ্ট সময় তোমাদেরকে ধরবেই, সেখান থেকে তুমি পালিয়ে থাকতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের করতে হবে কিনা বলেন? মানুষ মারা যাওয়ার পরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না তো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে কবর গৃহ কি দেখা যেতে হয়? আমল দিয়ে। তো সম্মানিত উপস্থিতি, এই সাথে সাথে পিতামাতার যে খেদমতের কথা এসছে, সারা জীবন তো পিতামাতার ওয়াজ আমরা শুনি না? পিতামাতার খেদমত করেন আজকের সন্তানেরা, আজকের প্রজন্ম পিতামাতার কথা শুনে না। এরকম অভিযোগ আমাদের কাছে অনেক আসে, বাবা মাকে খেতে দেয় না, ঠিক মতো সুন্দর আচার ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি শুধু পিতামাতার, এটা কি শুধু সন্তানের দোষ নাকি পিতামাতারও দোষ আছে? আগে পিতামাতার কি কর্তব্য ছিল সেইটা আগে আমরা একটু আসি, তারপরে সন্তানের কাছে আসি, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ এসে অভিযোগ করছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না, সে আমার কথা ঠিক মতো শোনে না, আপনি তাকে ডেকে একটু জিজ্ঞাসা করুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন কিনা বলেন? তিনি কি ছিলেন? রাষ্ট্রের কি ছিলেন বলেন? তিনি খলিফা ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের যুগে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে
যে যারা সৎ মানুষ হুজুর, সেই মানুষগুলা কেন ঝামেলার মধ্যে যাবে, তারা কেন রাষ্ট্রের কাজে জড়াবে, আছে কিনা বলেন? কিন্তু আপনারা আবার দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার কাছে অভিযোগ আসলো, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, সন্তানকে ডাকলেন, ডাকার পর বলছে, আচ্ছা বাবা, তুমি তোমার বাবার কথা শোনো না, তোমার বাবা যে অভিযোগ করলো, কি কারণ বলো? তখন সন্তান ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, খলিফাতুল মুসলিমিন, পিতামাতার জন্য কি শুধু সন্তানেরই হক আছে নাকি পিতামাতার কোনো দায়িত্ব সন্তানের উপর আছে? সন্তানের তো হক আছে, পিতামাতার হক আছে, সন্তানকে ঠিক মতো হক আছে তিনটা। বিশেষ করে আমার পিতা আমার কোনো হক আদায় করে নাই। আমার পিতার জন্য হক ছিল সর্বপ্রথম আমার জন্য একটা ভালো মা আনা, আমার জন্য ভালো একটা মা আনা। আমার পিতা আমার এই কাজটা করে নাই, আমাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে নাই, দ্বীনের পথে তিনি আমাকে আনেন নাই, এই যে শিক্ষাগুলো তিনি দেন নাই। তাহলে এখন আপনি বলুন, কার দোষ বলেন এবার? সন্তানকে। সন্তান যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পূর্বে একটা মানুষের জন্য হক ছিল যে সন্তানের জন্য যেই মাকে আনছে সেই মাকে একটু ভালো দেখে আনা। চারটা জিনিস রয়েছে বিবাহের সময়। কয়টা জিনিস আছে বলেন? চারটা জিনিস দেখে বিবাহ দিতে হবে। তার মধ্যে অন্যান্য জিনিস কম বেশি যদিও হয়, একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিনদারি। কি বলেন? দিনদারি। কিন্তু আমরা সবচেয়ে কি দেখি দেখে বলেন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা হচ্ছে মানুষ চেহারা ভালো কিনা দেখে আর টাকা আছে কিনা দেখে, বলেন? বংশমর্যাদাও দেখে, কিন্তু দিনদারি কেমন এই জিনিসটা ওই মানুষেরা দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বিবাহের সময় চারটা জিনিস দেখো, চারটা জিনিস দিকে কুফু করো, সমতা করে তোমরা বিবাহ দাও। যদি কুফু করে বিবাহ দাও তাহলে এই বিবাহ টিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা ভাঙার সম্ভাবনা কম। এই চারটা জিনিসের মধ্যে যদি তিনটা জিনিস কম হয়, তবে একটা জিনিসের দিকে তোমরা লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে দিনদারিতা। তার বিবাহের সময় সর্বপ্রথম কি দেখে আনতে হবে বলেন? সেই মেয়েদের দিনদারি। মেয়ের জন্য পাত্র দেখলে ছেলে দিনদার কিনা, আবার ছেলের জন্য মেয়ে দেখলো তিনি দিনদার কিনা, বলেন? এটা দেখতে হবে কিনা বলেন? আগে তোর মানুষেরা মেয়ে দেখতে গিয়ে কোরআন পড়তো কিনা জিজ্ঞাসা করতো, আবার মানুষেরা ফজরের পরে বাড়িতে কোরআন পড়তো কিনা বলেন? এখন কি ফজরের পরে বাড়ি থেকে কোরআন তেলাওয়াত শোনা যায় বলেন? অথচ ফজরের পরে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না। তারপরে সন্তান যখন বিবাহ হয়ে গেল, এই স্ত্রীর সঙ্গে, এর খেয়াল করুন, সবচেয়ে বড় একটা হক হচ্ছে এই স্ত্রীর সঙ্গে যখন থাকবে তখন তার সঙ্গে দোয়া করে মিলামেশা করার কথা। এই জিনিসটা কয়জন করে বলেন? অথচ এই দোয়া পড়ে যখন সে মিলামেশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের হাত থেকে হেফাজত করবে। কিন্তু অধিকাংশ মানুষ এই দোয়া পড়তে ভুলে যায়, যার কারণে জন্মের সময় থেকে শয়তান যে পিছে লেগে গেল, আর মৃত্যু পর্যন্ত এই শয়তান আর দূরে গেল না। হ্যাঁ, এই জিনিসটা কয়জন করে? সন্তান জন্ম নিয়ে গেল, জন্ম নেওয়ার পরে সন্তান যখন জন্ম হয়ে গেল, এই সন্তানের জন্য এতে তাহানিক করা, আজান দেয়া, ডান কানে আজান বাম কানে ইকামত, অনেক হাদিস আছে এই ব্যাপারে। ছেলে মেয়ে যাই হোক না কেন দেয়া যাবে। তারপরে তাহানিক করানো, তাহানিক করানোর পরে একটা আকিকা দেয়া, সুন্দর একটি ইসলামী নাম রেখে অর্থবোধক নাম রাখতে হবে। অর্থ ছাড়া নাম রাখলে হবে না, শুধুমাত্র কোরআন কারীম পড়ে পড়ে নাম রাখলে হবে না। কত লোক নাম রাখে বল্টু, বল্টু নাম শুনেছেন? বল্টু নাম, আচ্ছা স্যান্ডেলের বল্টু, একজন মানুষ সৃষ্টির সেরা জীব, তাই না? ওই মানুষটাকে আপনি খারাপ একটা নাম রেখে দিলেন, এটা কোনো কাজ হলো? কোনো কাজ হলো না। আবার কেউ কেউ কোরআন কারীম পড়তে পড়তে কি করে বলে, কোরআন থেকে নাম রেখেছি,
فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। এই যে তুকাদ্দিবান শব্দ পড়লো, অর্থ না বুঝে অনেকে তুকাদ্দিবান রেখে দেয়, এমন ঘটনাও শোনা যায়। তাহলে কোরআনে কারীম থেকে নাম রাখতে হলে তা অর্থবোধক হতে হবে। নামের সাথে মানুষের কাজের অনেক সম্পর্ক আছে। এরপরে এই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, সুন্নতে খাতনা করা। আমরা শুধুমাত্র সন্তানের জন্য হক বলতে জানি, যে সন্তানের জন্য সুন্নতে খাতনা করা, এটাই আমরা জানি। 40 মিনিটের সময় ছিল, শেষ করে দেবো। তাহলে এটাই শুধু আমরা জানি। আচ্ছা, আপনার সবাই কথা বলেন তো, তাকবীর দিই, নারায়ে তাকবীর। তাহলে সন্তানের জন্য হকের কথা বলেছি 12 থেকে 13টা। এর মধ্যে আমরা শুধুমাত্র সন্তানের সুন্নতে খাতনা, এই যে মুসলমানি নিয়ে, এটাকেই আমরা শুধু সন্তানের জন্য করণীয় বলে জানি। বাকি কাজ করতে হবে এই ব্যাপারে কি আমরা জানি? বলেন, অনেকেই মানি না। যে কারণে সন্তানের অবহে পিতা মাতার কথা করে না, অবাধ্য হয়, মা বাবার গায়ে হাত তোলে, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। আমরা অভিযোগ করি সন্তানের আমাদের কথা করে না, কিন্তু একবার আমরা ভাবি না এই সন্তান তরকারি কোটার সময় ভুল, রান্নায় যে এটা সারা কষ্ট হয়ে গেছে। নিজেদের দোষটুকু এবার একটু ঘাড়ে নেন। এরপরে সন্তানদের দিকে আসি। সন্তানেরা মা বাবার কথা শোনে না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাহাবা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খেদমত কে পাবে? আল্লাহ নবী বলছে, উম্মুকা, তোমার বাপ। আবার সাহাবা বলছেন, তোমরা তারপরে কে? সাহাবার কথা শুনে আল্লাহ নবী বলছে, আবার তোমার মা। সাহাবা আবার প্রশ্ন করছে, তারপরে কে? আল্লাহ নবী তারপরে বলছে, তোমার মা। এইভাবে তিনবার আল্লাহ নবী মায়ের কথা বলল, তারপরে বাবার কথা বলল। একবার তারে মা এবং বাবার কথা আল্লাহ নবী বললেন। আল্লাহ নবী আরো বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। একজন সন্তান জন্ম দেওয়ার জন্য মা যে কষ্ট করে, এই কষ্টটা অন্য কেউ করে না, এই কষ্টের ভাগ অন্য কেউ জানে না। সন্তান জন্ম নেওয়ার পরে মা যে সন্তানকে দুধ খাইলো, এই কষ্টটা অন্য কেউ করে না। গায়ের রক্তটাকে পানি করে দিয়ে গায়ের রক্ত থেকে দুধ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জীবনটাকে বাঁচিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাকই বানাইলে শোধ হবে না, এমন মাকে মোরা আর পাবো না গো। যাদের মা হারিয়ে গেছে তারা কি মাকে পাবেন? বলেন, তারা কি মাকে পাবেন? মায়ের এমন সুন্দর ব্যবহার আর কেউ পাবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো শান্ত উপস্থিতি, যেহেতু মেহমান চলে এসেছে, এটা আমার স্বভাবের বাইরে, মেহমান আসলে আমি কথা বলবো। সুতরাং আমি দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিনের জন্য কথাগুলোকে কবুল করুন, সকলে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা আসলে শেষ করতে পারলাম।